আসসালামু আলাইকুম সবাইকে। আমি ওমর ফারুক আপনাদের সাথে যুক্ত হয়েছি কিছু কথা বলার জন্য এবং রাজনৈতিক বিশ্লেষণ করার জন্য। আমরা জানি ইতিমধ্যে কালকে রাত্রে কয়েকটি ঘটনা ঘটেছে। ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার বিচার দাবিতে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছিল। সেখানে পুলিশ ব্যাপক পরিমাণে লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাস সহ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং গুলিবিদ্ধ হয় ইনকলাব মঞ্চের জাবের সহ জুমাকে বুট দিয়ে পারানো হয়। এছাড়াও লাঠিচার্জ করা হয় মহিউদ্দিন রনির উপর, যিনি ঢাকা একটি সংসদীয় আসনে উম, স্বতন্ত্র প্রার্থী। তার উপরও বর্বর হামলা করা হয়েছে। এই হামলার পরিপ্রেক্ষিতে বা এই হামলার প্রতিবাদে কালকে সারা রাত উত্তাল ছিল ঢাকার রাজপথ এবং ফেসবুক সোশ্যাল মিডিয়া উত্তাল ছিল। এবং যেহেতু আগামী 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এর আগে এই ধরনের একটি ঘটনা আসলেই বাংলাদেশের জন্য অশনি সংকেত, বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু মনে হচ্ছে, আগামী যেহেতু 12 তারিখে নির্বাচন, আজকে 7 তারিখ, আর মাত্র 5 দিন রয়েছে। 5 দিনের আগে এই ধরনের একটি ঘটনা নির্বাচনকে আসলে বাধা বা নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বা কতটুকু লেভেল প্লেইং ফিল্ড থাকবে, এ নিয়ে আমার যথাযথ শঙ্কা রয়েছে। এই নিয়ে যথাযথ শঙ্কা রয়েছে। এবং কালকে দিনে আরেকটি ঘটনা ঘটেছে। অষ্টম পে স্কেল, নবম পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীরা যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছিল। সেখানেও তারা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার ভিতরে প্রবেশ করে এবং নানান ধরনের ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে বা দেশ। এই মুহূর্তে বলা যাচ্ছে না যে আগামীতে আসলে দেশ কোন দিকে যাচ্ছে বা দেশের ভবিষ্যৎ নিয়ে প্রেডিকশন করা আসলে অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।